হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালে 3 ফেব্রুয়ারি পালিত হচ্ছে মা দেবী সরস্বতীর পুজোর আরাধনার দিন। যে সকল ভক্ত বা যে সকল ছাত্রছাত্রীরা এই দিনে সরস্বতী দেবীর উপবাস বা ব্রত পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন যে এই সরস্বতী দেবীর পুজোর দিন আপনারা পারলে এই খাবারটি সকলেই গ্রহণ করতে পারেন। যদি গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই মা দেবী সরস্বতীর কৃপা আপনাদের সন্তান এবং যে সকল ছাত্রছাত্রীরা এই খাবারটি গ্রহণ করবেন তারা সকলেই পরীক্ষায় ভালো ফল এবং তাদের পড়াশোনায় মনোযোগ তীব্র ফল হবে। অবশ্যই আপনারা জানবেন এই সরস্বতী পুজোর দিন আপনারা কোন কোন খাবার মুখে তুলবেন। যেহেতু সরস্বতী পুজো বসন্তী পঞ্চমী নামে পরিচিত একটি প্রাণবন্ত হিন্দু উৎসব, যা জ্ঞান, সঙ্গীত, শিল্প, প্রজ্ঞা এবং শিক্ষার দেবী সরস্বতীকে সম্মান করে, তাই ভারত জুড়ে এবং তার বাইরে মহান উৎসাহের সাথে উদযাপিত হচ্ছে 2025 সালে 3 ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজো। এই উৎসব বসন্তের আগমন এবং জ্ঞানের সাধনকে চিহ্নিত করে। তো অবশ্যই জানুন এই 3 ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজোর দিন আপনারা উপবাস ব্রত পালন করে থাকলে পুজোর শেষে আপনারা কোন কোন খাবার মুখে তুলবেন তা অবশ্যই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী সরস্বতীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। হিন্দু ধর্মের সরস্বতী পুজো সাংস্কৃতিক এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যেহেতু দেবী দেবতা এবং রাক্ষস দ্বারা পরিচালিত সমুদ্র মন্থন থেকে এই দিন আবির্ভূত হয়েছে বলে বিশ্বাস করা হয়। ভক্তরা জ্ঞান ও প্রজ্ঞার জন্য দেবতার পুজো করা হয়। এই দিন মানুষ কবিতা, আবৃত্তি, গান ইত্যাদির মতো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। সরস্বতী পুজোর উৎসব প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ থেকে পাওয়া যায়। সরস্বতীকে ঋগ্বেদ জ্ঞানের দেবী হিসেবে সম্মান করা হয়েছে। তার চিত্রায়নের সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। একটি নদী দেবী থেকে জ্ঞান ও শিল্পের দেবীতে রূপান্তরিত হয়েছে। পুরাণ, মহাভারত এবং রামায়ণে তার উল্লেখ আছে। গুপ্ত যুগে সরস্বতী পুজোর আনুষ্ঠানিকতা করা হয়েছিল এবং এই সময় দেশ জুড়ে সরস্বতী পুজোর উদযাপন শুরু হয়েছে। সরস্বতী পুজো জ্ঞান ও শিক্ষার উদযাপন। এই আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে আশীর্বাদের জন্য প্রতিমার কাছে বই এবং বাদ্যযন্ত্র রাখা। এই দিনে ছোট বাচ্চাদের বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেওয়া একটি অনুষ্ঠান হয়। এই দিনে ছাত্র এবং পণ্ডিতরা অবশ্যই তাদের পড়াশোনার মনোযোগ এবং তাদের বুদ্ধির তীক্ষ্ণতার জন্য অবশ্যই তারা মা দেবী সরস্বতীর পুজোর উপাসনা করেন এবং মা দেবী তাদের অবশ্যই সকলের কৃপা বর্ষণ করবে। পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছে। দেবীর সকল সৌন্দর্য ও দীপ্তির উৎস মূলত ব্রহ্মা। পঞ্চ মস্তকধারী দেবী সরস্বতী। পূজার জন্য দেবী সরস্বতীর প্রতিমা শ্বেত বস্ত্র পরিধান করেন, পাপ পবিত্রতার প্রতীক। দেবীর আসনকে পুষ্পে ভরিয়ে রাখা হয়। পরিবারের সকল সদস্য খুব ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে দেবীর সামনে অবস্থান করে থাকেন। বর্তমানে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবীর পুজো করা হয়। তিথিটি বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামে পরিচিত। 19বিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতায় দোয়াত কলম রেখে পুজো করার প্রথা ছিল। মা সরস্বতী দেবীর বিভিন্ন নাম রয়েছে। তার মধ্যে বাগদেবী, বিরাজ, শারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, পৃথুধূর, বকেশ্বরী সহ আরও অনেক নামে দেবী ভক্তদের হৃদয়ে সর্বদা বিরাজ করে। তবে মা এর সরস্বতী নাম বেশি প্রচলিত রয়েছে। সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে সরস্বতীর প্রধান নদীর অধিষ্ঠাত্রী দেবী। সরস শব্দের অর্থ জল, অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী। বৃহস্পতি হচ্ছেন জ্ঞানের দেবতা। বৃহস্পতির পত্নী সরস্বতী জ্ঞানের দেবী হিসেবে পরিচিত হয়েছে। সময় পরিবর্তনের সাথে সাথে সরস্বতী কেবল জ্ঞান, সঙ্গীত, শিল্পকলার দেবীতে পর্যবসিত হলেন। পণ্ডিতরা অনেকে মনে করেন যে সরস্বতী প্রথমে ছিলেন নদী, পরে দেবী হয়েছেন।
অবশ্যই মনে রাখবেন, নিয়ম অনুযায়ী সকালে খুব ভোরে স্নান শেষে পরিষ্কার পোশাক দেবীর পুজো করবেন। এই দিন অবশ্যই আপনারা যে খাবারগুলো খেতে পারেন পুজোর শেষে তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে। পুজোর আগে মঙ্গল কামনায় উপবাস রাখা হয়। এই দিন লেখাপড়া নিষিদ্ধ থাকে। পুজোর আগে বিদ্যার্থীদের কুল খাওয়া বারণ। পুজোর শেষে পুষ্পাঞ্জলি দেবেন। পুজোর দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বজনীন পুজো মণ্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। মনে রাখবেন, এই দিনে বিদ্যা শিল্পীর দেবী সরস্বতী পুজো নির্ধারিত হয়, তাই দিনটিকে শ্রী পঞ্চমী বলা হয়। বসন্ত পঞ্চমীর দিনে নতুন কাজ শুরু করা শুভ বলে মনে করা হয়। বিশেষ করে নতুন শিক্ষা, নতুন কাজ, শিশুদের মুন্ডন সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, গৃহপ্রবেশ, অন্য কোনো শুভ কাজ শুরু করা খুবই শুভ বলে বিবেচিত হয়। এদিন পারেন তো অবশ্যই বসন্ত পঞ্চমীর দিনে নতুন হলুদ পোশাক পরা অত্যন্ত শুভ। এছাড়াও বসন্ত পঞ্চমীর দিনে এই জিনিসগুলো দান করলে ধন সম্পদ ও সমৃদ্ধির দ্রুত বৃদ্ধি ঘটে এবং দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ হয়। তো অবশ্যই কোন কোন জিনিসগুলো দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। বসন্ত পঞ্চমীর দিনে শিক্ষার সাথে সম্পর্কিত জিনিসপত্র দান করা খুবই উপকারী বলে মনে করা হয়। এই জিনিসগুলো দান করলে একজন ব্যক্তি তার কর্মজীবনে দ্রুত অগ্রগতি এবং সাফল্য লাভ করবেন। তাই অবশ্যই এই সরস্বতী পুজোয় উপবাস থেকে এবং দেবী সরস্বতীকে পুষ্পাঞ্জলি দিয়ে আপনারা অবশ্যই শিক্ষার সাথে সম্পর্কিত জিনিসগুলো অবশ্যই দান করতে পারেন। যেমনটা রয়েছে পেন বা বই। বসন্ত পঞ্চমীর দিনে দরিদ্র ও অভাবী শিশুদের বই, কলম, পেন্সিল দান অবশ্যই করুন। এই জিনিসগুলো দান করলে ব্যক্তি দেবী সরস্বতীর বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। অবশ্যই বসন্ত পঞ্চমীর দিন আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের অর্থ দান করুন। এই দিনে অর্থ দান করা খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে বসন্ত পঞ্চমীর দিন টাকা দান করলে ঘরের কোষাগার সর্বদাই টাকায় পূর্ণ থাকে। বসন্ত পঞ্চমীর দিন খাদ্য দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অবশ্যই বসন্ত পঞ্চমীর দিন খাদ্য দান করতে পারেন। এটি করলে আপনার ঘরের ভান্ডার সর্বদা পূর্ণ থাকবে। ঘরে কখনো টাকা পয়সা এবং খাবার অভাব হবে না। তা অবশ্যই এই জিনিসগুলো আপনারা দান করবেন। বসন্ত পঞ্চমীর দিন হলুদ জিনিস দান করলে ঘরে সুখ আসে। বসন্ত পঞ্চমীর দিন হলুদ পোশাক, হলুদ মিষ্টি ইত্যাদি দান করতে ভুলবেন না। আর অবশ্যই শেষে যেটি আপনাদের সাথে আলোচনা করা হবে তা হচ্ছে এই সরস্বতী অর্থাৎ বসন্ত পঞ্চমীর উপলক্ষে মা সরস্বতীকে অবশ্যই এই খাবারগুলো আপনারা দিতে পারেন এবং পুজোর শেষে তা আপনারা প্রসাদ রূপে অবশ্যই গ্রহণ করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং মা সরস্বতী দেবীর কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। তা অবশ্যই আপনাদের সকল ইচ্ছে পূরণ করতে চাইলে, দেবী সরস্বতীকে খুশি করতে চাইলে অবশ্যই তার প্রিয় খাবারগুলো অবশ্যই তাকে নিবেদন করুন এবং সেই খাবারগুলো আপনারা অবশ্যই পুজোর শেষে প্রসাদ হিসেবে অবশ্যই তা গ্রহণ করুন সকল ভক্ত এবং সকল ছাত্রছাত্রীরা। প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে কেশরের হালুয়া। কেশরযুক্ত হালুয়া দেবী সরস্বতীর খুবই প্রিয় বলে মনে করা হয়। বসন্ত পঞ্চমীর দিন প্রসাদ হিসেবে দেবী সরস্বতীকে কেশরের হালুয়া নিবেদন করলে আপনাদের অত্যন্ত শুভ হতে পারে। কোনো ফল দিয়ে হালুয়া সাজান, এটি সমৃদ্ধির প্রতীক এবং দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয়। হলুদ কেশর দুধ। হলুদ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বসন্ত পঞ্চমীর দিনে দুধে হলুদ, চিনি এবং কেশর মিশিয়ে দেবী সরস্বতীকে নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হবে এবং পরে পুজোর শেষে অবশ্যই সেই ফলগুলো বা সেই খাবারগুলো আপনারা অবশ্যই সকলেই মিলে গ্রহণ করবেন। আম কেশরী। এই সময় দক্ষিণের রাজ্যগুলোতে বাজারে নতুন ফসলের আম আসতে শুরু করে। সেই আম থেকে তৈরি যে কোনো হলুদ রঙের খাবার দেবী সরস্বতীকে নিবেদন অবশ্যই করবেন। বেসনের লাড্ডু। বসন্ত পঞ্চমীর দিন ভাজা বেসন, খাঁটি ঘি এবং চিনি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী লাড্ডু মিশ্রণে হালকা হলুদ রং মেশাতে ভুলবেন না। পুরাণ অনুসারে হলুদ রঙের লাড্ডু দেবী সরস্বতীর খুবই প্রিয়, তাই অবশ্যই এই দিনে আপনারা তার নিবেদন অবশ্যই করবেন এবং দেবী সরস্বতীকে অবশ্যই প্রসাদ হিসেবে এই সব খাবারগুলো অবশ্যই নিবেদন করবেন এবং অবশ্যই এই বসন্ত রং হলুদ রং ভালোর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে হলুদ বস্ত্র পরিধান করুন এবং যে খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই খাবারগুলো মা দেবী সরস্বতীকে অবশ্যই নিবেদন করবেন এবং পুজোর শেষে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। অবশ্যই মনে রাখবেন, বসন্ত পঞ্চমীর দিন স্নান না করে খাবেন না। সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নিজের হাতের তালুর দিকে তাকাবেন, এরপর স্নান করে মা সরস্বতীকে প্রণাম করবেন।
সরস্বতী পুজোর দিন গাঢ় রঙের পোশাক পরবেন না, হলুদ বা সাদা পোশাক পরার চেষ্টা করবেন। পুজোর দিনে কোনো মানুষের মনে আঘাত দেবেন না, কারণ দেবী সরস্বতী শান্ত এবং সহনশীলতার দেবী, তাই কাউকে কষ্ট দিলে দেবী রুষ্ট হবে। পুজোর দিন কোনো গাছকে আঘাত করবেন না, অতিরিক্ত চিৎকার, চেঁচামেচি অথবা ঝগড়া অশান্তি করবেন না। গোটা দিন বাগদেবীর আরাধনা অবশ্যই করবেন। তো অবশ্যই এই সরস্বতী পুজোর দিন আপনারা অবশ্যই যে খাবার বা যে প্রসাদ আপনাদের সাথে তুলে ধরলাম তা অবশ্যই মা দেবী সরস্বতীকে নিবেদন করবেন। তা পুজোর শেষে আপনারা প্রসাদ রূপে সকলেই গ্রহণ করবে। এর ফলে মা দেবীর কৃপা আপনাদের উপর বর্ষিত হবে এবং মা দেবী সরস্বতী সকলের মনস্কামনা পূর্ণ করবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী সরস্বতীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।